হ্যালো এভরিওয়ান। তো যারা সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন পরীক্ষা দিবা, হ্যাঁ, যারা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবা তাদের জন্য আজকে আমরা একটা ইংলিশ সিলেবাস দেখবো। তো ইংরেজি সিলেবাসে কোথায় থেকে বেশি প্রশ্ন আসে এবং তোমরা একটা মনে রাখবা, যারা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা তাদের জন্য প্রশ্ন কিন্তু খুবই সহজ। হ্যাঁ, বিগত সালে প্রশ্ন পড়লে বেশি কমন পড়ে যায়, বিগত সালে প্রশ্ন পড়বা একদম মুখস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন 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 টপিক পড়বা তার জন্য আমরা কি যে এখানে লিখছি, হ্যাঁ, কোন কোন টপিক করতে পারবা। ঠিক আছে, তো প্রথমে ইংরেজিটাতে দেখবা কি যে যারা প্রথমে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ থেকে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ, এগুলাই চলে আসে। বিভিন্ন প্রকারগুলো পড়বা, নাউনের প্রকার দেখবা, প্রনাউনের প্রকার দেখবা, অ্যাডজেক্টিভের প্রকার দেখবা এবং প্রিপজিশন, একসাথে টেন্স, হ্যাঁ, টেন্স দেখবা। ঠিক আছে, তো এরপর দেখবা টেন্স। তো টেন্সটা দেখার ক্ষেত্রে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। তোমরা মনে রাখবা কি যে প্রশ্নগুলোতে আহামরি কঠিন করে না, ঠিক আছে, প্রশ্নগুলো সহজই করে। তো যেহেতু 16তম গ্রেডের প্রশ্ন, তাই জন্য প্রশ্নটা খুবই সহজ করো, খুবই ইজিলি প্রশ্ন করে। তো আর কি করবা, রাইট ফ্রম দ্য ভার্বের কয়েকটা রুল পড়বা, বেশি না, কয়েকটা রুল পড়বা যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো, আমি বলে দিব কোন কোন রুলটা পড়ার জন্য। ওকে, তারপর কি করবা, ভয়েস চেঞ্জ পড়বা, নেরেশন পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বা। তো এগুলা যে মুখস্থ গুলা আছে, এগুলো কি বিগত সালের প্রশ্ন পড়বা। ঠিক আছে, বিগত সালের মুখস্থর যে জব পরীক্ষাতে যে যে মুখস্থ টপিক আসছে, হ্যাঁ, স্পেলিং বা এডোমেন ফ্রেজ বা সিনোনিম অ্যান্টোনিম, এগুলো কি করবা বিগত সালের বিশেষ সহ যে বিভিন্ন 13 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হয়েছে ওইগুলার কি করবা বিগত সালের প্রশ্ন দেখলে তোমাদের এইগুলো আশা করি কমন পড়ে যাবে। এগুলোর জন্য আর কিছু পড়তে হবে না, এগুলো কমন পড়ে যাবে। ওকে, তো আরেকটা কাজ করবা, তোমরা কি করবা বিগত সালের যে বিসিএস এর প্রশ্ন, হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন পড়বা। বিগত সালে বিসিএস এর প্রশ্নগুলো থেকে মুখস্থ টপিক গুলা পড়বা এবং মুখস্থ টপিক পাশাপাশি কি করবা বিসিএস এর যে বিভিন্ন প্রশ্ন আসে এগুলো একটু দেখে ফেলবা। আর এবং কি যে 16 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষা হয় ইংরেজি, 16 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষা হয় এই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা কমন ভাবে সমাধান করবা এবং বিশেষ করে মুখস্থ টপিক গুলা কি করবা প্রতিদিন 5টা 5টা করে মুখস্থ করবা। ধরো আজকে কি করলা যে 5টা স্পেলিং পড়লা, 5টা ফ্রেজ পড়লা, 5টা দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লা, 5টা এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টা। কত হবে, 20টা হবে। 20টা যদি করে তাহলে তুমি 3 মাসে কতটা শিখতে পারবা, না একটু কমই হবে। তোমরা একটা কাজ করবা, 10টা করে শেষ করবা। ওকে, 5টা করে শেষ না করে কি হবে, 10টা করে শেষ করে ফেলবা, অনেক হবে, 40টা। এগুলো কি করবা 10টা করে শেষ করে দেবো, 40টা কি করবা মোটামুটি যে এখান থেকে 10টা করে শেষ করো তাহলে 3 মাসে প্রায় 1200 প্লাসের কাছাকাছি তোমরা শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো 10টা করে যদি শেষ করো তাহলে 3 মাসে 1200টার মতো সব মিলিয়ে টোটাল এরকম শেষ হয়ে যাবে। তো এগুলো শেষ করবা। আর এবং বিসিএস এবং কি যে 16 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলা পড়ে ফেলবা, তাহলে তোমাদের ইংরেজি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং ভয় পাবা না। যে টপিক বুঝবে না আমাকে কমেন্ট করবা। ওকে।